সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত জাররাদিয়া আল রাজি মসজিদে আমাদের ধারাবাহিক ক্লাস। সাধারণ মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় সমূহ থেকে আজকে তৃতীয় ক্লাস। তো আজকে 9 নভেম্বর 2025 রোজ রবিবার, ঈশার নামাজ আনতে আমরা এই মজলিসে বসেছি। তো শেখ আব্দুল আজিজ তিনি যে প্রস্তাবনা পেশ করেছেন, সিলেবাস প্রণয়ন করেছেন যে সর্বসাধারণের জন্য প্রথমে কি ছোট ছোট সূরাগুলা শেখাতার সৈশুদ্ধ করে, যিনি আলেম, যিনি ইমাম, যিনি হাফেজ, তিনি সাধারণ মানুষদেরকে উপস্থাপন করবেন। ছোট সূরাগুলা নিজে পড়ে শোনাবেন এবং তাদের কাছ থেকে শুনবেন, শুদ্ধ করবেন, এগুলো আবার মুখস্থ করাবেন তাদের এবং এগুলার অর্থ মর্ম বুঝিয়ে দিবেন। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে তৃতীয় সূরা, এর আগে আমরা সূরা ফাতিহা একদিন, তারপর সূরা জিলজাল, তারপর সূরা আদিয়াত, আর আজকে সূরাতুল কারিআহ আমরা পড়বো, তাই না? তো আপনারা ধারাবাহিকভাবে আসবেন আশা করি, তাদের ধারাবাহিকভাবে আপনারা প্রত্যেক সূরা ঠিক মতো শিখতে পারেন এবং অর্থ বুঝতে পারেন, তাই না? এবং এইভাবে আমরা এই সূরাগুলা সলাতে যেন আদায় করতে পারি, যাতে আমাদের সলাতের গুরুত্বটা আরো বেড়ে যায়, মনোযোগটা আরো বেড়ে যায়। তো আজকে লেবরাহিম মাহুল্লার প্রস্তাব অনুযায়ী আমরা সূরাতুল কারিআহ এটা সৈশুদ্ধভাবে শুনবো এবং আমরা এটা সাথে সাথে পড়বো। এরপরে এর অর্থ মর্ম দিকে আমরা লক্ষ্য করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল কারিআহ। ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية আলহামদুলিল্লাহ। এখন আমরা সৈশুদ্ধ করে সূরাটি তেলাওয়াত করার চেষ্টা করলাম। তো আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে আমরা সূরাটিতে সরাসরি যাচ্ছি যে আল কারিআহ অর্থাৎ সজোরে আঘাত, আঘাত হানে। আল কারিআহ সজোরে আঘাত হানে, যে অর্থাৎ যে আঘাত হানে কি সে অন্তরে, অন্তরে সজোরে আঘাত হানে, শোভনে আঘাত হানে, এটা কঠিন ভয়াবহতা। আল কারিআহ এটা কিয়ামতের একটি নাম, কিয়ামতের বহু নাম রয়েছে।
বহু নামের একটি নাম হচ্ছে আল কারিয়াহ। হ্যাঁ, তো আর এটা মানে ভয়াবহতা বোঝানোর জন্য এই নামে আল্লাহ নামকরণ করেছেন কিয়ামতকে, যে অন্তরে আঘাত হানে, সজোরে হ্যাঁ আঘাতকারী যিনি। মাল কারিয়াহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন এর গুরুত্ব আরো বাড়িয়ে দেওয়ার জন্য প্রশ্ন করে তিনি আরো ভয়াবহতা নির্দেশ করে বলছেন যে তুমি কি জানো আল কারিয়াহ কি? আল্লাহ নিজেই জবাব দেবেন। আল্লাহ প্রশ্ন করছেন, এটা আসলে জবাব চাওয়ার জন্য প্রশ্ন করেন নাই, এটা আরো গুরুত্ব বাড়িয়ে দেওয়ার জন্য, দৃষ্টি আকর্ষণের জন্য, ভয়াবহতা আর প্রকাশ করার জন্য। মাল কারিয়া। আবার আবার বলছেন ওমা আদরাকা মাল কারিয়া, হে নবী জানেন আল কারিয়া কি? আল কারিয়া কি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, যেদিন মানুষ একেবারে কি কেমন হবে? কাল ফারাশিল মাবসুর, বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। হ্যাঁ, পঙ্গপাল পতঙ্গের মতো যেদিন মানুষ উড়বে, কিয়ামতের ওই দিনের ভয়াবহতার কথা আল্লাহ স্মরণ করিয়ে বলছেন। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আর ধ্বনিত রঙিন পশমের নাই, রেশমের নাই পাহাড়। চিন্তা করেছেন পাহাড় কত ভারী। আর এই পাহাড় ওই কিয়ামতের দিন রেশমের মতো উড়বে, ধ্বনিত তুলার মতো উড়বে। কি ভয়াবহতা! চিন্তা করি আমরা কখনো যে ওই দিনে আমাদেরকে উত্থান করতে হবে, উত্থিত হতে হবে। আম্মামান ফাকুলাত মাওয়াজিনু, আর দেখে নাও যে ওই দিন যার আমল নামা ভারী হবে, যার আমল আম্মামান ফাকুলাত মাওয়াজিনু, যার দাড়িপাল্লা, যার ওজন, সৎ আমলের ওজন যার ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আর সে ওই দিন চিরস্থায়ী জান্নাতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সবাইকে ওই জান্নাত দান করেন। হ্যাঁ, ওই দিন সে স্থায়ী জান্নাত উপভোগ করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, পক্ষান্তরে যার আমল নামা হালকা হবে, হালকা হবে, তার কি হবে পরিণাম? উম্মুহু হাওয়া, আল্লাহুল মুস্তাআন, তার আবাসস্থল হবে কোথায়? সে হাওয়া। হাওয়া আমরা বলি হাওয়া জাহান্নাম, তাই না? হাওয়া মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার মাথার পরে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। মাথা উঁচু করে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। এই হাওয়া, এটা হাওয়া। তো ওমা আদরাকা মা হিয়া, আবার আল্লাহ নিজেই বলছেন হাওয়া কি জানো? ওখানে কিয়ামতের কথা বলেছেন, তাই না? কিয়ামত কি জানো? কারিয়া কি জানো? কারিয়া পরে তোমার কি আইডিয়া, কি জ্ঞান? ওখানে যেমন বলেছেন শুরুতে, আবার এখানেও ঠিক। তো যাদের নেকি হালকা হবে, যাদের নেকির পাল্লা হালকা হবে, তার আবাসস্থল বা তার পরিণতি হবে কি হাওয়া। হাওয়ার আবাসস্থল হবে। তো হাওয়াটা কি? অর্থাৎ তাকে একেবারে মাথা নিচু করে ঢুকিয়ে দেওয়া হবে জাহান্নামে, সেটা হচ্ছে হাওয়া। আবার আল্লাহ এখানে প্রশ্ন করছেন ওমা আদরাকা মা হিয়া, এই হাওয়া কি? তুমি কি জানো হাওয়া সম্পর্কে? নারুন হামিয়া, প্রজ্বলিত, যেখানে উত্তপ্ত আগুন। এখানে মোটামুটি আমরা সংক্ষেপে এটার অর্থ মর্ম বুঝলাম, আল কারিয়ার অর্থ বুঝলাম, যে এমন জিনিস যে অন্তরে যে ধাক্কা দেয়, অন্তরে যে আঘাত হানে, সেই এবং শ্রবণে এটার ভয়াবহতা, এটা কঠিন অবস্থা সম্পর্কে এরপরে গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাল কারিয়া বলেছেন, ওমা আদরাকা মাল কারিয়া বলেছেন এখানে। আর এরপরে ওই দিন মানুষ একেবারে পতঙ্গের মতো উড়বে, তাই না? পতঙ্গের মতো উড়তে থাকবে। কঠিন ভয়াবহতা এখানে। একেবারে এই যে টিড্ডি আছে না, হরিণ আছে না, এইভাবে তারা উঠবে, মানুষেরা উঠবে। কত ভয়াবহ জিনিস। আর ওই দিন পাহাড়গুলা, মানুষের অবস্থা আর পাহাড়ের কি অবস্থা হবে? ওই যে ধুলিত ধোয়া, একেবারে ধ্বনিত রঙিন পশমের ন্যায় এই পাহাড়গুলা উঠবে। আল্লাহুল মুস্তাআন। তার এত কঠিন, এত তার যথা সত্ত্বেও কাল ইহনিল মানফুস,
কাল আহনিল মানফুস, এইভাবে আসবে। কিন্তু আবার কি হবে, যাদের আমলনামা ভারী হবে, হ্যাঁ, নাকি বেশি হবে, তারা তো মাশাআল্লাহ সেই স্থায়ী জান্নাত, হ্যাঁ, স্থায়ী জান্নাতে অবস্থান করবেন। যে জান্নাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বহুত বর্ণনা দিয়েছেন কোরআনে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই জান্নাত সম্পর্কে বর্ণনা দিয়েছেন। আর এই জান্নাতের একটি হাদিস সম্পর্কে আপনাদেরকে বলবো, যেটা সহিহ মুসলিমে এসেছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা তুরিদুনা শাইআন আযীদুকুম ওয়া ইয়াকুলুন আলাম তুবাইয়িদ ওজুহানা ইলা আখিরিল হাদিস। তো আল্লাহ রাব্বুল আলামিন, ইযা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা ইয়াকুল, তো যখন জান্নাতবাসী জান্নাতে প্রবেশ করবেন, ভাই আতিক ভাই পরিশ্রম হয়েছে, যেদিন জান্নাতবাসীকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতবাসীরা যখন জান্নাতে প্রবেশ করবে, তখন আল্লাহ কি বলবেন শুনবেন? আল্লাহ বলবেন যে তুরিদুনা শাইআন আযীদুকুম, জান্নাত তো পেয়েছো। কি বলবেন আল্লাহ? জান্নাত তো পেয়েছো, তোমরা কি চাও আরো বাড়িয়ে কিছু দেব? কি এই প্রশ্ন কি মনে হয়? জান্নাত দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমরা কি চাও যে আরো কিছু দেব তোমাদেরকে, আরো বাড়িয়ে দাও, হালমিন মাজিদ। ওটা তো ইয়া বলবে, এটা জাহান্নাম বলবে, ওটা বলতেছি না। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন যে উজুহু ইয়াউমাইযিন ইলা রাব্বিহা নাযিরা, এটার ইয়াতে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন আরো কি চাও। তো এখানে এই হাদিসটা যে তোমরা কি আরো চাও, ফায়াকুলুন, মানুষ জান্নাতীরা, ইনশাআল্লাহ আমরা তাদের অন্তর্ভুক্ত হব। জান্নাতীরা তখন বলবে আলাম তুবাইয়িদ ওজুহানা, আপনি কি আমাদের চেহারাকে উজ্জ্বল করেন নাই? হ্যাঁ, উজ্জ্বল করেন নাই। আলাম তুদখিলনাল জান্নাতা ওয়া তুনাজ্জিনা মিনান নার, আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করান নাই এবং জাহান্নাম থেকে বাঁচান নাই? আর কি চাই? আমরা তো জান্নাত পেয়েছি, আপনি যেটা ওয়াদা দিয়েছিলেন, আপনি আমাদেরকে জান্নাত দান করেছেন, জান্নাতে প্রবেশ করেছি, এবং আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেন নাই? এরপরে আল্লাহ কি বলবেন শোনেন, ক্বাল আল্লাহ ফায়াকশিফুল হিজাব, তখন পর্দা খুলে দেওয়া হবে, পর্দা খুলে দেওয়া হবে। ফামা উতু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাযরি ইলা রাব্বিহিম, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। এখানে বলছেন যে ওই দিন এমন কিছু কখনো দেওয়া হয় নাই যা এই যে আল্লাহ রাব্বুল আলামিন বা তাদের রবকে দেখার যে মজা প্রিয়, সেটার চেয়ে, মানে এই দুনিয়াতে ওই দিনের আগে এমন কিছুই মানুষকে দেওয়া হয় নাই যেটা তার চেয়ে এই যে আল্লাহকে দেখে যে মানুষ মজা পাবে, এর চেয়ে মজার জিনিস, এর চেয়ে প্রিয় জিনিস আর কখনো সে পায় নাই, কখনো তাকে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পুরস্কারটা পেয়ে ধন্য হওয়ার তৌফিক দান করেন। তাহলে জান্নাতের সবচেয়ে বড় প্রাইজ হচ্ছে কি? আল্লাহর দিদার। আল্লাহর দিদার পেতে হলে আমি নিজেকে, এরপরে আপনারা যারা উপস্থিত আছেন এবং যারা লাইভে শুনছেন এবং শুনবেন, তাদেরকে আমরা আবেদন করব, দুইটা কাজ করতে হবে আল্লাহর সাথে দর্শন লাভ করতে হলে। শুনবেন কি কি? আল্লাহ রাব্বুল সূরা কাহফে ওটা ঘোষণা দিয়ে দিয়েছে, আউট করে দিয়েছে। এখন আমাদের প্রয়োজন ওই দুইটা জিনিস জেনে বুঝে ওই অনুযায়ী নিজের জীবন যাপন করা। ঠিক আছে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন, যে তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, এটা সেই মুলাকাত করতে চায়, হ্যাঁ, তার মধ্যে একটা ওটা, তো সে যেন কি করে, ফালইআমাল আমালান সালিহা, সে নেক আমল, শরীয়ত সম্মত আমল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো আমল করে। এক কথায় রাসূলের তরিকার আমল না হলে, যতই আপনি সালাত আদায় করেন, ওই সালাতটা রাসূলের তরিকায় না হলে হবে না। যতই দোয়া করেন রাসূলের তরিকায় না হলে, যতই জিকির করেন রাসূলের তরিকায় না হলে, ঠিক আছে, হ্যাঁ, যে কোনো ইবাদত যদি রাসূলের তরিকায় ওটা না হলে এটা সৎ আমল হবে না। আপনার মন মতো দেখা দেখি, আর সেটা রাসূলের
তরিকায় নাই, দলিল নেই, ওটা করতে গেলে ওটা সৎ আমল আর থাকলো না, ওটা শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট আমল হয়ে যাবে ওটা। যদিও আপনি সালাত পড়ছেন, তাহলে সালাতও নিকৃষ্ট হয় যদি ওই সালাতটা রাসূলের না হয়, হ্যাঁ আল্লাহর উদ্দেশ্যে না হয় এবং রাসূলের তরিকায় না হয়। ঠিক আছে, হ্যাঁ ওই জিকিরটা রাসূলের তরিকায় না হয়, ওই দোয়াটা রাসূলের তরিকায় না হয়, ওই হজটা রাসূলের তরিকায় না হয়, ওই সালাতটা রাসূলের তরিকায় না হয়, তাহলে ওটা নিকৃষ্ট সালাত, নিকৃষ্ট দোয়া, নিকৃষ্ট জিকির, নিকৃষ্ট হজ। বুঝতে পেরেছেন? আমি সালাত পড়ছি, এটা আবার নিকৃষ্ট কেমনে হয়? না, এটা শাররুল উমুরি মুহদাসাতুহা। রাসূল যে বলেছেন আপনাকে সবচেয়ে নিকৃষ্ট আমল কোনটা? যেটা আবিষ্কার করা হয়, সেটা আসলে দিনের মধ্যে ইবাদতের মধ্যেই হবে, এটা যেগুলা বললাম। তাহলে এটা একটা সৎ আমল হতে হবে যদি আল্লাহর সাথে আমরা মোলাকাত করতে চাই। আর কি হতে হবে? ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে তার রবের ইবাদতে কাউকে শরীক করবে না, না দেখানোর উদ্দেশ্যে, হ্যাঁ না বীরত্ব প্রকাশের উদ্দেশ্যে, হ্যাঁ না হাজি হওয়ার উদ্দেশ্যে, হ্যাঁ না কোনো ওলির উদ্দেশ্যে, কোন গাউসের উদ্দেশ্যে, না কোনো পীরের উদ্দেশ্যে। নবীর উদ্দেশ্যে করা যাবে? নবীর সন্তুষ্টির জন্য করা যাবে না। যেখানে নবীর সন্তুষ্টির জন্য করা যাবে না, তাহলে কোন ওলির উদ্দেশ্যে করা যাবে? মাজারে গিয়ে দরগায় গিয়ে তার কাছে চাওয়া যাবে? তাকে খুশি করা যাবে? ওয়ালা এটা শিরিক। যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, শিরক মুক্ত ইবাদত করতে হবে আর সুন্নতি তরিকায় ইবাদত করতে হবে। ঠিক আছে, সুন্নতি তরিকায় ইবাদত হলে নেক আমল হবে, আর সুন্নতি তরিকায় না হলে সেটা নিকৃষ্ট হবে। ঠিক আছে, একমত আমরা? এতে কোনো ইয়ে আছে দ্বিধাদ্বন্দ্ব না? তাহলে এখানেও আল্লাহ বলছেন কি, যে ওই যে ইয়ার কথা, যে ওই দিন তাদেরকে যে দেওয়া হবে, তাদেরকে যত কিছুই দেওয়া হয়েছে আল্লাহর দর্শনের চেয়ে আর কোন জিনিস তাদের কাছে আর প্রিয় যায় নাই, প্রিয় ছিল না। আল্লাহ আকবার। তাহলে এরপরে দেখেন এর বিপরীতে কি, যে যার এই ওজন, আমলের ওজন যার হালকা হবে, নাউজুবিল্লাহ, খারাপ গুনাহ, শিরক, কুফর, নাউজুবিল্লাহ, আরো যা করেছে, সে গুনাহ করেছে, হারাম খেয়েছে, মানুষকে ঠকিয়েছে, চুরি করেছে, ব্যভিচার করেছে, তারপর সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, এগুলা যারা করেছে, গুনাহ কামিয়েছে, তখন তাদের কি নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে? হ্যাঁ, তওবা করে নাই, তওবা করলে কিন্তু আর ফিনিশ হয়ে যাবে, কিন্তু তওবা করতে হবে একেবারে অন্তর থেকে। এগুলা যারা করে না, উম্মু হাওয়া, তাদের একের ইয়া কোথায়, ঠিকানা কোথায়, তাদের স্থান কোথায়? এমন জায়গা যেখানে তাদেরকে একের উপর করে জাহান্নামে, মাথা জাহান্নামে ঢুকিয়ে দেবেন। আর আল্লাহ বলছেন ওমা আদরাকা মা হিয়া, আর তুমি জানো এই হাওয়াটা কি? হ্যাঁ, এটা একেবারে কঠিন বোঝানোর জন্য, ভয়াবহতা বোঝানোর জন্য আল্লাহ বলছেন নারুন হামিয়া। আর এটা হচ্ছে কি? একেবারে প্রজ্বলিত, একেবারে কঠিন আগুন, হ্যাঁ কঠিন জ্বালানি। আর এই জাহান্নাম সম্পর্কে একটা আইডিয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এখানে উল্লেখযোগ্য, যেটা সহিহ বুখারী, সহিহ মুসলিমে এসেছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারুকুম জুজউম মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম, নাসালুল্লাহ সালামা ওয়াল আফিয়া। যে তোমরা যে আগুন ব্যবহার করো, ওই যে তোমাদের এই যে আগুন, এইটা জুজউম মিন 70 জুজআ মিন নারি জাহান্নামা, জাহান্নামের আগুনের এমন একটা অংশ যেটা 70 ভাগের 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ যেটা তোমরা ব্যবহার করো। আচ্ছা বলেন, যে আগুন আমরা ব্যবহার করি, এটি জ্বালানোর জন্য যথেষ্ট ছিল না? এই যে ইটের ভাটাগুলা দেখেছেন, তাকালে দেখে কি অবস্থা লাগে, এটি যথেষ্ট ছিল না? এই আগুনের কথাই বলছেন, যে আগুনে আমাদের চাউল ফুটে টকবক করে, এটি যথেষ্ট ছিল না জাহান্নামীকে জ্বালাতে গিয়ে? কিন্তু রাসূল কি বলছেন? আর রাসূল সহিহ বুখারী মুসলিমে আছে এই হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে তোমরা যে আগুন ব্যবহার করো, তোমাদের কাছে যে আগুন, এর 70 ভাগের 1 ভাগ। নাসালুল্লাহ সালামা ওয়াল আফিয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মহাপ্রলয়, এই কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে যেন মুক্তি দান করেন। আল্লাহ আমাদের ওই দিন আমল নামা যেন ডান হাতে পাই আমরা, আমাদের মিজান আমলের দাড়িপাল্লা যেন ভারী হয়, এই কামনা করে এই সূরার সংক্ষিপ্ত কথা শুরু করছি। ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় সূরা এখন শুনবো সবাই।
পড়ব এবং এর সংক্ষিপ্ত অর্থ মর্ম জেনে শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন ثم لتسألن يومئذ عن النعيم আলহামদুলিল্লাহ। এখন আমরা সূরাতুত তাকাসুরের পাঠ করলাম। এখন আমরা আয়াতটির সংক্ষিপ্তভাবে অর্থ এবং মর্ম শুনব। শুরু করছি আমরা সেই আল্লাহর নামে, যিনি পরম দয়ালু ও পরিব্যাপ্ত দয়ালু, প্রশস্ত দয়ালু এবং করুণাময়। তো আলহাকুমুত তাকাসুর, আল্লাহ এখানে বলছেন যে তোমাদেরকে ভুলিয়ে রেখেছে এই যে বেশি বেশি দুনিয়াদারি বা দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার প্রতিযোগিতা, এগুলা তোমাদেরকে লালসা তোমাদেরকে ব্যস্ত করে রেখেছে। নাউজুবিল্লাহ। আমরা সবাই শুনি, সবাই মনোযোগ দেন, 12টা পৌঁছে যাবে। মনোযোগ দেন এই দিক। পরবর্তী সপ্তাহ থেকে এখন লাস্টে দেওয়া হবে। এই তাফসীর শেষ হয়ে গেলে তখন বিতরণ করবে। তো আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে এই প্রাচুর্যের প্রতিযোগিতা, বেশি 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 বেশি, এত লাখপতি আছি, কোটিপতি হবে, কোটিপতি হচ্ছে আরো মিলিয়ন বিলিয়ন, এগুলা দরকার। তো এই প্রতিযোগিতা তোমাদেরকে ব্যস্ত করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা মরে কবরে না যাবে। কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে দৃষ্টান্ত, যতক্ষণ কবরে যাবে না ততক্ষণ তোমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকবে, বেশি বেশি পাওয়া। কাল্লা সাউফা তা'লামুন, খবরদার করছে, সতর্ক করে হুঁশিয়ারি দিয়ে আল্লাহ বলছেন সতর্ক হয়ে যাও। সাউফা তা'লামুন, আমরা কথায় কথায় এগুলো বলি, তাই না? খুব বেড়ে গেছো, খুব বেড়ে গেছো, খবর আছে তোমার, বলি না? আল্লাহ তাই যে অতি সত্বর তোমরা জানতে পারবে, অতি সত্বর তোমরা জেনে নিবে। তোমরা খুব দুনিয়া নিয়ে ব্যস্ত, খালি এত এত পেতে চাও। হুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এরপর আবারও বলছেন, আবার বলছি শোনো, তারপরে বলছি খবরদার, সাউফা তা'লামুন, তোমরা অবশ্যই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আইরে তোমরা সেদিন কি একেবারে ইলমে ইয়াকিন, একে নিশ্চিত ইলমের মাধ্যমেই তোমরা জানতে পারবে, যদি জানো তোমরা জানতে পারবে। এরপরে আল্লাহ কি বলছেন? লাতারাউন্নাল জাহিম, তোমরা অবশ্যই জাহিম প্রত্যক্ষ করবে। তোমরা অবশ্যই জাহিম, জাহান্নামের একটি নাম। কিয়ামতের দিন জাহিম প্রত্যক্ষ করবে, সে হাসরের দিন, অর্থাৎ এখানে কিয়ামতের দিনের ভয়াবহ অবস্থা। ওই কিয়ামতের দিন এই জাহান্নামকে উপস্থিত করা হবে, জাহিম প্রত্যক্ষ করবে। কিয়ামতের দিনই তোমরা এই জাহান্নাম প্রত্যক্ষ করবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, আর অবশ্যই তোমরা আইনে ইয়াকিন, নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, এমন অবস্থায় তোমরা সেই জাহান্নাম প্রত্যক্ষ করবে অকাট্যতার সাথে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আর ওই দিন তোমরা অবশ্যই
হ্যাঁ তোমাদের প্রতি যে নিয়ামত আছে সে সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আল্লাহ মুস্তাআন। তাহলে এখানে আমরা বুঝলাম যে এই দুনিয়া দুনিয়া করে আমরা যদি পাগল হয়ে যাই, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যায়, তার ভয়াবহতা কি? হ্যাঁ, তো শুনেন, রিজিক যেটা আছে, আমরা আল্লাহ যে রাজ্জাক, মহা রিজিকের ব্যবস্থাপক, এটা বিশ্বাস করি না? তাহলে কেন আমরা হাউতাশ করব? কেন আমরা ব্যস্ত থাকবো? বৈধ আকারে ধৈর্য ধরে একেবারে সবর করে আল্লাহর উপরে আস্থা রেখে আমরা যা পাই তার উপর সন্তুষ্ট থেকে জীবনযাপন করি। হ্যাঁ, একজন মাথায় বাড়ি মেরে, একজনকে ঠকায়, একজনকে না জানায়, হ্যাঁ যে কোনো ভাবে হোক, অন্যায় ভাবে অন্যায় ব্যবসা করে, মিথ্যা ব্যবসা করে, ছলনা করে, লাভটা কি? আমি কয়টুক খাবো, আমার কয়টুক খাই আমি, কিন্তু আমি হারাম কামাইয়া হারাম খাওয়াবো আমার ছেলে মেয়েকে, হ্যাঁ আমার স্ত্রীকে, আমার বাবা মাকে, ওই দায়িত্বরা নেবে? নেবে না, কেউ নেবে না। অর্থাৎ এত ব্যস্ত কেন, এত প্রতিযোগিতা কেন? হ্যাঁ, ও পাঠাইতেছে প্রতি মাসে 1 লাখ টাকা, আমাকেও পাঠাইতে হবে, এই জন্য আমি প্রতিযোগিতা, ওর সাথে প্রতিযোগিতা। ও বানাইছে একটা বাড়ি, হ্যাঁ আবার আমাকেও ওরকম বানাইতে হবে না? পারলে বানাবেন, কিন্তু এত হাহুতাশ কেন, এত অস্থির কেন? আমাকে বানাইতে হবে জরুরি নয়। আমরা যেন হাহুতাশ না করি, আমি অন্যায় ভাবে একেবারে প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে যায়। তো এগুলো আমাদেরকে বুঝতে হবে। তো সম্মানিত দর্শক, তো এই প্রতিযোগিতা দেখে পরিণাম কি হবে সেটা আল্লাহ এখানে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যে অবশ্যই এর পরিণাম তোমরা পাবে, দেখবেই। হ্যাঁ, তো একেবারে প্রত্যক্ষ করবে, একেবারে নিশ্চিতভাবে প্রত্যক্ষ করবে। জাহান্নাম দেখবে ওই জায়গায় কিয়ামতের দিনই, সেই জাহান্নাম দেখবে। সে জাহান্নাম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, যে ওই দিন জাহান্নামকে নিয়ে আসা হবে কোথায়? কিয়ামতের দিন। আল্লাহু মুস্তাআন। কিয়ামতের দিন জাহান্নামকে হাজির করা হবে। কি অবস্থায় দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউতাদ বিজাহান্নামা ইয়াউমাইদিন লাহা ৭০,০০০ জিমাম। আল্লাহু মুস্তাআন। যে ওই দিন অর্থাৎ কিয়ামতের দিন জাহান্নামকে নিয়ে আসা হবে, তার মুখে থাকবে ৭০টা লাগাম। কথার কথা, ভয়াবহ বাঘ সিংহ যদি ধরে নিয়ে আসা হয়, যদি কন্ট্রোল না করা হয়, কি হবে? একেবারে ছারখার করে দিবে, সাকার করে দিবে, তাই না? তো ওই কিয়ামতের দিন জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবে। হ্যাঁ, ভয়াবহতা এখানে আরো স্পষ্ট হয়ে যাচ্ছে। আর কোন অবস্থায় নিয়ে আসবেন? তার থাকবে ৭০টা লাগাম করা। শুধু এতটুকুই দেখেন, ওই মা কুল্লে জিমাম ৭০,০০০ মালাক ইয়াজুরুনাহা, প্রত্যেক লাগামে ৭০,০০০ ফেরেশতা থাকবে মুতাইন। হ্যাঁ, যারা কি করবে? তাকে টানবে, কন্ট্রোল করবে। এবার দেখেন, একটাই যথেষ্ট আমাদের সতর্ক হওয়ার জন্য। হ্যাঁ, প্রত্যেকটা কত গুনতে পারবেন? কতটা ফেরেশতা হইলো? ৭০,০০০ লাগাম হবে, প্রত্যেক লাগামে আবার ৭০,০০০ ফেরেশতা হবে। ৭০কে ৭০,০০০কে ৭০,০০০ দিয়ে গুনবেন। হ্যাঁ, এত ফেরেশতা লাগবে ওই জাহান্নামকে কন্ট্রোল করতে। তাহলে কত ভয়াবহ এই জাহান্নাম! আর এই জাহান্নামকে আমরা পরোয়াই করি না, ইচ্ছা মতো চলি, মন মতো চলি, শয়তানের পথে চলি, আল্লাহকে ভয় পাই না। হ্যাঁ, এগুলো আল্লাহ তৈরি করে রেখেছে কার জন্য? হ্যাঁ, এটা ছাগল গরু গাধার জন্য না, হ্যাঁ কুকুর শুকুরের জন্য না, নাউজুবিল্লাহ, তাদের জন্য। হ্যাঁ, মানুষের জন্য। তো আমাদেরকে সেই সোনার মানুষের পরিণত হতে হবে না, যে আল্লাহ যেন আমাদেরকে সসম্মানে জান্নাতে দান করতে পারে। হ্যাঁ, তাহলে এটা আমাদের প্রস্তুত হতে হবে, আমাদেরকে প্রস্তুত হতে হবে, প্রস্তুত করতে হবে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাত দান করেন, এই জন্য প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। আমার সৎ আমল করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, তাই আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তো আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের গুনাহ খাতা আল্লাহ আমাদের জন্য মাফ করে দেন। হ্যাঁ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৎ আমল করার তৌফিক দান করেন। হ্যাঁ, যে আমলে আল্লাহ তার আমরা নিকটতম হব সেই আমল করার তৌফিক দান করেন। জান্নাতের যাব সেই আমল যেন করার তৌফিক দান করেন। ওই আমল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করেন যেটাতে আমাদেরকে দূর করে দিবে।
তার থেকে দূর করে দিবে, তারপরে তার জান্নাত থেকে দূর করে দিবে, জাহান্নামের নিকট করে দিবে। এই সব আমল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করেন, হেফাজত করেন। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাদের সুস্বাস্থ্য দান করেন, আল্লাহ আমাদের মধ্যে যারা মারা গেছেন তাদেরকে ক্ষমা করে দেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা